হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 ডিজিটাল ইমেজ প্রসেসিং এর তৃতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা ফার্স্ট ভিডিওতে দেখছিলাম যে ডিজিটাল ইমেজ প্রসেসিং এর আমাদের কাজগুলো করার জন্য কি কি সফটওয়্যারের প্রয়োজন এবং কি কি জিনিস বাইরে থেকে বা কি কি মডিউল আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করার প্রয়োজন, সেগুলো কিভাবে সেটআপ দিবেন আপনার কম্পিউটারে, সেই প্রসেসটা আমরা টোটালি ফার্স্ট ভিডিওতে দেখছি। আপনারা যারা সেই ভিডিওটা দেখেন না, অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে আসবেন, না ছাড়া কিন্তু আপনার কম্পিউটারে এটা রান নাও হতে পারে। ওকে, এবং দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করছিলাম একদম বেসিক অফ ইমেজ নিয়ে, যে ইমেজের কি কি থাকে, ইমেজের অ্যারে গুলা কি, হাবি যাবে, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। ওকে, আজকে আমরা আলোচনা করব যে আপনার কাছে ধরেন একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে আপনি কিভাবে বাইনারি ফরম্যাটে নিয়ে যাবেন, বাইনারি ইমেজে কিভাবে নিয়ে যাবেন সেই বেসিকটা বিষয়টা দেখবো। অর্থাৎ কি কি নিয়ে আলোচনা করব সেটা আমরা বলে দিই। যে প্রথমে একটা ইমেজ দেওয়া থাকবে আপনার কাছে, ইমেজকে কিভাবে আপনি বাইনারি ইমেজে নিয়ে যেতে পারবেন, বাইনারি ইমেজ। ওকে, দেন এই ইমেজটা কি ইমেজ হবে ভাই? এই ইমেজটা হবে হচ্ছে গ্রে স্কেল ইমেজ। আমরা গতদিন আলোচনা করছিলাম যে আমরা দুইটা ইমেজ নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে গ্রে স্কেল ইমেজ এবং আরেকটা হচ্ছে আরজিবি ইমেজ। তাহলে ভাই এটা হচ্ছে ভাই গ্রে স্কেল ইমেজ, এবং দ্বিতীয় যে ইমেজটা হবে এটা হচ্ছে আরজিবি ইমেজ। দেন আরজিবি ইমেজের ক্ষেত্রে সেম জিনিসটা দেখবো যে আরজিবি ইমেজকে কিভাবে আমরা বাইনারি ইমেজে নিয়ে যেতে পারি। এবং এই দুইটা যে টপিক নিয়ে আলোচনা করব, যে একটা আমাদের জেনারেল যে ইমেজটা থাকবে বা গ্রে স্কেল ইমেজ, সেটা কিভাবে আরজিবি তে নিয়ে যাব, এটা আমরা দুইটা পদ্ধতিতে দেখব। একটা হচ্ছে আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করে দেখব, এবং আরেকটা দেখব বিল্ট ইন ফাংশন ছাড়া একদম বেসিক পাইথনের কোড দ্বারা কিভাবে এই কাজটা করা যায়। ওকে, আমাদের ভিডিও মনে হয় অনেক লম্বা হয়ে যায়, আমি খুব শর্টে আজকে শেষ করার চেষ্টা করব। তাহলে শুরুতে ভিএস কোড ওপেন করে নেবেন, আমি ওপেন করে নিছি, এবং আপনাদের কাজের জন্য একটা ইমেজ লাগবে। আমি সেই জন্য একটা ইমেজ এখানে রেখে দিছি, গতদিনে যে ইমেজটা নিয়েছিলাম, যে একটা বিড়ালের ছবি, এবং সেম ফোল্ডারে যে ডিআইপি প্লেলিস্ট কোড, এই ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য কই যাবেন, এখান থেকে ক্রিয়েট করতে পারেন, এই যে এই বাটনে নিউ ফাইল। আমি গতদিনের মতো করে দেখাচ্ছি, যে কমেন্ট সেটিং এ ক্লিক করে কমান্ড প্লেটে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ দিবেন জুপিটার নোটবুক। দেখেন আমার কিন্তু শুরুতে দেখাচ্ছে নিউ জুপিটার নোটবুক। এখানে ক্লিক করার পর এই যাতে একটা পেজ আসবে, দেন এটা সেভ করবেন। সেম ফোল্ডার আপনার ইমেজ যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে এটা সেভ করবেন, যে বাইনারি ইমেজ দেখে, বাইনারি ওকে ইমেজ দেখে, ওকে 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 বাইনারি ইমেজ দেখে এটাকে সেভ করে দিবেন। দেখেন এটা আমাদের কিন্তু সেভ হয়ে গেছে এই জায়গায়, বাইনারি ইমেজ ডট আইপিওয়াইএনবি এই নামে সেভ করে দিবেন, যে পাইথন উইথ নোটপ্যাড আর কি, এনবি নোটপ্যাড। ওকে, এই এক্সটেনশন দিয়ে সেভ করে দিন। আমি সেভটা করে দিলাম। এখন সেভ করার পর প্রথম কাজ কি হবে, এখানে একটা হচ্ছে যে কোনো একটা কোড এখানে রান করতে হবে, যেন আপনার কার্নেলটা ঠিকঠাক ভাবে এই জায়গায় সেট আপ হয়ে যায়। আমি দিলাম 12, এটা রান করতে যাচ্ছি, যে এটা সুন্দরভাবে যেন রান হয়ে যায়। ওকে, আমাদের সেট আপ ডান। এখন আপনি যেহেতু ইমেজ প্রসেসিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা, যে আমাদের কাছে একটা ইমেজ লাগবে, সেটা হচ্ছে গ্রে স্কেল ইমেজ। ভাই গ্রে স্কেল ইমেজ গুলো দেখতে কেমন হয়, আমি আরেকবার চিত্রটা দেখাচ্ছি, যে এই জাতীয় চিত্র হবে। ভাই গ্রে স্কেল ইমেজের চিত্র কি হবে, যে 255 মানে হচ্ছে ইমেজটা একদম ঝকঝকা সাদা, এবং 0 মানে হচ্ছে ভাই একদম ব্ল্যাক। 255 মানে হচ্ছে ব্রাইট, 0 মানে হচ্ছে ডার্ক এরিয়া। ওকে, এবং এর মাঝের গুলা হচ্ছে 0 থেকে 255 মধ্যে যে স্কেল গুলো আসবে, সেটা হচ্ছে ডার্ক থেকে ব্রাইটের দিকে যাইতে যাইতে যে শেড গুলো পাবে, সেই শেড গুলো। ওকে, এটা কিন্তু একদম সাদা কালো না, আমরা চাচ্ছি যে এই শেডে ভাই আমি চাচ্ছি না, আমি চাচ্ছি ভাই একদম সাদা কালো ইমেজ আমার দরকার। তাহলে সাদা কালো ইমেজের জন্য কি করবো, আমরা একটা ইমেজ ইনপুট নেব। আমাদের তিনটা জিনিস ইম্পোর্ট করা লাগবে। একটা হচ্ছে ম্যাটপ্লটলিব, আমরা প্রথমে ইম্পোর্ট করে নেবো, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ, এটা কি হিসাবে ইম্পোর্ট করতে যাচ্ছে, অ্যাজ হচ্ছে পিএলটি। আমরা গত ভিডিওতে এটা নিয়ে আলোচনা করছিলাম। দেন আরেকটা জিনিস ইম্পোর্ট করা লাগবে হচ্ছে নিউমেরিক্যাল পাইথন বা নামপাই। ওকে, আমরা যেহেতু নিউমেরিক্যাল কিছু অপারেশন করব, এটা ইম্পোর্ট করলাম হচ্ছে অ্যাজ, ওকে অ্যাজ এনপি নামে এটা আমরা ইম্পোর্ট করে নিচ্ছি, যে নামপাই এখন এনপি দ্বারা বোঝাবে। ওকে, দেন আমাদের আরেকটা জিনিস ইম্পোর্ট করা লাগবে। আমরা যেহেতু ইমেজ প্রসেসিং নিয়ে আলোচনা করতে আসছি, তাহলে ইমেজ গুলা প্রসেস করার জন্য আমাদের একটা মডিউল লাগবে, সেটা হচ্ছে CV2 বা কম্পিউটার ভিশন। ওকে, আমরা তিনটা জিনিস ইম্পোর্ট করে নিলাম। এটা একটু রান দিয়ে আমাদের পারফেক্টলি কাজ করছে কিনা, হ্যাঁ কাজ করছে। এখন আমাদের লাগবে ভাই ইমেজটা ইম্পোর্ট করা লাগবে, বা ইমেজটা ইনপুট নেওয়া লাগবে। ইমেজ ইনপুট নেব কিভাবে, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে ইমেজটা রাখবো, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ইমেজ। এখন ইনপুট নেব কি CV2 এর সাহায্যে। CV2 এর একটা ফাংশন আছে আই এম রিড ফাংশনকে কল দিবেন। কল দিয়ে আপনার ইমেজের যে সোর্স বা পাথ সেটা এখানে বলে দিবেন, যে ইমেজটা যেহেতু একই ফোল্ডারে আছে cat.jpg, আমি এটা দিয়ে দিলাম যে cat.jpg, এটা হয়ে যাচ্ছে।
কিন্তু আপনার ইমেজ যদি ভাই অন্য কোনো জায়গায় থাকে, ধরেন আমি ইমেজটা অন্য কোনো জায়গা থেকে নিব, ধরেন ডেস্কটপে আমার একটা ছবি আছে, এই ছবিটা নিব, তাহলে এখানে কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করে যে কপি অ্যাজ পাথ এটা ক্লিক করে এখানে এসে সেম জিনিসটা যদি পেস্ট করে দেন এবং কোটেশন চলে আসবে, এটা পেস্ট করে সামনে আপনাদের আর লিখতে হবে যে রুট ডাইরেক্টরি থেকে আসছে, এটা লিখলে আপনার সেই ইমেজটাও কাজ করবে। ওকে, আমি আবার ক্যাটে ফিরে আসি। আর যদি ক্যাট আমার মতো এভাবে লিখতে চান, তাহলে কোড যে ফোল্ডারে সেভ হবে আপনার ইমেজটাও সেম ফোল্ডারের মধ্যে থাকতে হবে। যে এই পাশে দেখেন বাম পাশে ক্যাট এর যে ইমেজটা এবং বাইনারি ইমেজ দুইটা আমাদের একই ডাইরেক্টরির মধ্যে আছে বা একই ফোল্ডারের মধ্যে আছে। তাহলে ইমেজটা রিড করা হয়ে গেল। এখন ইমেজটা আমরা ডাইরেক্টলি সরাসরি শো করতে পারি বা ইমেজটা ডিসপ্লে করতে পারি। আউটপুট দেখার জন্য আমরা আলোচনা করেছিলাম যে আই এম শো নামে একটা আমাদের ফাংশন আছে, সেটার মধ্যে জাস্ট ইমেজটা আপনি লিখে দিবেন, ইমেজটা আপনার আউটপুটে চলে আসবে। যদি দিয়ে দেখেন ইমেজটা আউটপুটে চলে আসছে। আমরা গতদিনও বলছিলাম যে আই এম রিড এটা কি ফরম্যাটে ইমেজ কি ইনপুট নাই ভাই, এটা বিজিআর ফরম্যাটে, বেগুনি গ্রিন এবং রেড ফরম্যাটে ইনপুট নাই। তাহলে এটা আমাদের অরিজিনাল ইমেজটা দেখেন ভাই, অরিজিনাল ইমেজ ছিল এটা, কিন্তু ইমেজটা হয়ে গেল হচ্ছে বিজিআর ফরম্যাটে। তাহলে ভাই আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে অরিজিনাল ইমেজটা অরিজিনাল ইমেজের মতোই থাকুক। তাহলে ইমেজটাকে কিসে কনভার্ট করতে হবে, ইমেজটা যেহেতু বিজিআর এ কনভার্ট হয়ে গেছে, আমাদের এটাকে আরজিবি তে কনভার্ট করতে হবে। আরজিবি কনভার্ট করার জন্য সিভিটি একটা আপনাকে ফাংশন দিচ্ছে যে সিভিটি কালার, যে কালারটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, যে বা কালার চ্যানেলটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে কোনটা চেঞ্জ করতে যাচ্ছেন, ইমেজের, আপনার কাছে একটা ইমেজ ছিল, সেই ইমেজের কালার চ্যানেলটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। তাহলে আপনার বর্তমান কালার চ্যানেল কোনটা আছে, CV2, সেটা আছে হচ্ছে বিজিআর ফরম্যাটে। এটা বিজিআর ফরম্যাট থেকে আমি চাচ্ছি যে আরজিবি। দেখেন CV2 কে আমি কি করলাম, কালার বিজিআর টু আরজিবি, এটা আমরা কনভার্ট করে নিলাম। এখন যদি আমরা ইমেজ আরজিবি এটা যদি প্রিন্ট দিই, তাহলে দেখেন আমার অরিজিনাল ইমেজটা দেখাবে, এই যে অরিজিনাল ইমেজ। ঠিক আছে, এখন চাচ্ছি যে ভাই একটু টাইটেল মাইটেল দিয়ে দিই যে PLT ডট, আমরা কিন্তু গত দিনের এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে একটু দ্রুত যাচ্ছি, যে টাইটেল TITLE। ওকে, টাইটেল আমি কি দিতে যাচ্ছি ভাই, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, ওকে, অরিজিনাল ইমেজের টাইটেল দিয়ে দিলাম। এই পাশে আপনি যে জিরো হাবি যাবে এগুলো দেখাচ্ছে, অ্যাক্সিস গুলা, অ্যাক্সিস কে চাইলে আপনি দেখাইতে পারেন, আপনি এটা চাইলে অফও করতে পারেন, যে AX অ্যাক্সিস, এটা আমি বলে দিলাম যে ভাই আমি অ্যাক্সিস এর ভ্যালু গুলা দেখতে যাচ্ছি না। ওকে, তাহলে এটা জাস্ট এখন রান দেন, অ্যাক্সিস ম্যাক্সিস বাদে সুন্দর এই যে অরিজিনাল ইমেজ এটা দেখাচ্ছি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমরা অরিজিনাল ইমেজ ইনপুট, এটা গতদিন আলোচনা করছিলাম। আমাদের এখন মুখ্য বিষয় ভাই, এখন আমার কাছে ইমেজ আছে, কি ইমেজ, আমি আরজিবি ইমেজে এখনই আসছি না, আমি চাচ্ছি যে প্রথমে গ্রে স্কেল ইমেজটা নিয়ে আলোচনা করি। তাহলে গ্রে স্কেল ইমেজের জন্য আমাদের বিজিআর ফরম্যাটে এখানে ইমেজ ছিল, ইমেজটাকে আমি এখানে আরজিবি ফরম্যাটে কনভার্ট করছিলাম। এখন চাচ্ছি যে আরজিবি আমার দরকার নেই, আমি প্রথম গ্রেটা দেখবো, গ্রে স্কেল ইমেজ। তাহলে এখানে আমাদের বিজিআর থেকে কিসে কনভার্ট করতে হবে ভাই, গ্রে তে কনভার্ট করতে হবে। চলে আসছে, গ্রে তে কনভার্ট করতে হবে এবং আমি জাস্ট গ্রে স্কেল ইমেজটা দেখতে কেমন হয় সেটা, এটা সরাসরি সাদা কালো না, সাদা কালো একটা শেড থাকবে। দেখেন ও শেডটা নষ্ট হয়ে গেছে। তাহলে আমি বলছিলাম যে স্ট্যান্ডার্ড আউটপুট পাওয়ার জন্য আই এম শো এর পাশে সি ম্যাপ নামে একটা ফাংশন আছে, যেটা বলে দিতে হবে যে ভাই এটা গ্রে এর সাথে ম্যাচিং হয়ে এখানে আউটপুট চাচ্ছি আমি, GR, ওকে বানানটা ভুল, GRAY। ওকে, তাহলে এখন দেখেন সাদা কালোর মতো একটা আমরা ইমেজ পাবো, এই যে সাদা কালো না একদম, কিন্তু আমি চাচ্ছি একদম র সাদা কালো ইমেজ চাচ্ছি, এখানে একটা সাদা কালোর মতো একটা শেড আসছে। ওকে, তাহলে আমি আমার প্রথম টাস্কটা কি হবে ভাই, প্রথম টাস্ক আমি এখানে একটু মার্কডাউন করে ফেলি, যে কি চাচ্ছি, যে গ্রে ইমেজ টু, আমরা চাচ্ছি হচ্ছে বাইনারি ইমেজ। বাইনারিতে দুইটা সংখ্যা থাকে আপনি জানেন, 0 এবং 1, সে যাতে আমরা ইমেজ চাচ্ছি একটা, ওকে, বা সাদা কালো একটা ইমেজ চাচ্ছি। তাহলে বাইনারিতে যেহেতু দুইটা সংখ্যা থাকে, আপনারা সবার জানার কথা 0 এবং 1। 0 মানে তাহলে কি বুঝতে পারছি, যে ব্ল্যাক এরিয়া বা হচ্ছে ডার্ক এরিয়া, ডার্ক রিজন, এবং 1 মানে কি, আমরা কতদিন বলছিলাম 1 মানে হচ্ছে ডার্কের থেকে একটু কম ডার্ক, আর কি এটাও ডার্ক, কিন্তু আমি যাচ্ছি 1 মানে হচ্ছে ব্রাইট হোক। ব্রাইট মানে কত, 255, তাহলে 255 রিপ্রেজেন্ট করবে। তাহলে বাইনারি ইমেজ মানে কত, 0 এবং 255, 0 দ্বারা রিপ্রেজেন্ট করবে ভাই ব্ল্যাক এবং 255 দ্বারা রিপ্রেজেন্ট করবে হোয়াইট বা ব্রাইট। ওকে, আশা করি যে বুঝতে পারছেন বিষয়টা কি। আমি এখন এই পদ্ধতিতে যাব, আমি কোন পদ্ধতিতে প্রথমে দেখব, আমি দেখব যে ইউজিং বিল্ট ইন ফাংশন, যে বিল্ট ইন ফাংশন ইউজ করে এটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমি প্রথমে দেখবো। ওকে, যে বিল্ট ইন ফাংশন দ্বারা
BUILT, ওকে। বিল্ট ইন ফাংশন দ্বারা এটা কিভাবে কাজ করে, তাহলে বিল্ট ইন ফাংশন দ্বারা কিভাবে কাজ করে, আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে, ফাংশনের নাম হচ্ছে থ্রেশহোল্ড। সেই ফাংশন দিয়ে এটা কাজ করতে হবে। থ্রেশহোল্ড জিনিসটা কি সেটা নিয়ে আমরা আলোচনায় আসছি, সমস্যা নাই। তাহলে প্রথমে আমরা এটা কনভার্ট করে নিই। আমরা দুইটা জিনিস রিটার্ন পাবো ফাংশন থেকে, প্রথমটা দিয়ে আমার কোনো কাজ নাই, সে কারণে আমি যে কোনো কিছু দিতে পারি। দেন পরেরটাতে আমার কাজ আছে, সেটা পাবো হচ্ছে বাইনারি ইমেজ, ওকে। পরেরটা দ্বারা আমরা বাইনারি ইমেজ পাবো। তাহলে বাইনারি ইমেজ পাবো কই থেকে, আমাদের একটা CV2, আপনার ইমেজ দ্বারা যত ফাংশন কল দিবেন সবগুলো CV2 এর আন্ডারে আর কি, ওপেন সিভি এর আন্ডারে। CV2 থেকে থ্রেশহোল্ড নামে একটা ফাংশন পাবেন। থ্রেশহোল্ডের মধ্যে আপনাকে বলে দিতে হবে যে ভাই কোন ইমেজটাকে আপনি বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছেন, বা কোন ইমেজটাকে আপনি সাদা কালো ইমেজে বানাইতে যাচ্ছেন। তাহলে সেই ইমেজটার নাম কি ভাই, আমাদের ইমেজের নাম ছিল যে ইমেজ গ্রে, যে আমাদের কাছে একটা গ্রে স্কেল ইমেজ ছিল, সেটাকে আমি সাদা কালোতে কনভার্ট করতে যাচ্ছি। তাহলে সেটার জন্য থ্রেশহোল্ড ভ্যালু বা আদর্শ মানটা কত হবে, এখন যদি আমি যাই এখানে গ্রে স্কেল ইমেজ, এখানে যে 128 যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডল পয়েন্ট। আমি করতে চাচ্ছি কি ভাই, আমি চাচ্ছি যে এখানে তো অনেকগুলা শেড আছে, এখানে দুইটা ভাগে ভাগ করে দিলাম। যেখানে যেভাবে ভাগ করছে 128 কে আমি দুই ভাগে ভাগ করে দিলাম, যে আমি বলে দিলাম যে 128 এর উপরে যারা তারা সব হচ্ছে হোয়াইট, এবং 128 এর নিচে যারা তারা সব হচ্ছে ভাই ব্ল্যাক। তাহলে সেই কাজটা কিভাবে করতে পারবো, যে 128 এর থেকে ছোট যে ভ্যালু গুলা পাবো সবগুলাকে বলে দেবো ভাই তুই 0, এবং 128 থেকে যত বড় 128 এর থেকে যত বড় ভ্যালু পাবো সেগুলাকে সবগুলা বলে দেবো 255। দেখেন আমাদের কাছে 0 থেকে 255 পর্যন্ত একটা রেঞ্জ ছিল, সেটাকে দুইটা সংখ্যাতে রিপ্রেজেন্ট করলাম, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 255। যে দুইটা ভাগে ভাগ করলাম, যে 128 এর থেকে নিচে হলে ভাই তুই 0, 128 এর থেকে উপরে হলে তুই ভাই 1। আচ্ছা, এই বিষয়গুলো আমরা যখন ম্যানুয়ালি করবো সেখানে একটু ভালো বুঝবেন। এখন জাস্ট আমরা ফাংশন দিয়ে টুকটাক করে ফেলি, যে আমাদের তাহলে মিডল পয়েন্টটা কোনটা সেটা আমাদের এখানে বলে দিতে হবে। যে আমি বললাম যে ভাই 128, ওকে 128 বললাম, এবং আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে সেটা বলে দিতে হবে, যে ভাই ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255। আমাদের আরেকটা ফাংশনকে কল দেওয়া লাগবে, যে CV2.binary লিখবেন, ওকে BINARY বাইনারি। দেখেন CV2.binary রাখলে এই যে একটা ফাংশন আসছে, এই ফাংশনটাকে কল দিতে হবে। কল দিলে আমাদের এই কাজটা শেষ। এখন সেম উপায়ে জাস্ট আপনি এটাকে জাস্ট পিন করে দিলে হয়ে যাবে। জাস্ট পিন করে দিলে যে বাইনারি ইমেজটাকে আপনি এখন পিন করে দিবেন, যে গ্রে স্কেল ইমেজটা রিপ্লেস করে বাইনারি ইমেজ। আমি এখানে বলে দিলাম যে বাইনারি, ওকে বাইনারি ইমেজ। এখন যদি রান দিয়ে এটা একটা সাদা কালো, একদম অরিজিনাল সাদা কালো আমাদের ইমেজ একটা আউটপুট হিসেবে দিচ্ছে, ওকে। আমি কোডগুলো একটু বড় করে দিই, সাদা কালো ইমেজ আমাদের এখানে আউটপুট হিসেবে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটা হচ্ছে থ্রেশহোল্ড ফাংশনের সাহায্যে আমি এই কাজটুকু করলাম। এখন এই কাজটুকু কি আমরা বিল্ট ইন ফাংশন ছাড়া এটা কি করতে পারবো কিনা? হ্যাঁ, দেখি এটা বিল্ট ইন ফাংশন ছাড়া করলে যাতে আউটপুট আসে কিনা। আমরা করছি উইদাউট বিল্ট ইন ফাংশন। আমরা বিল্ট ইন ফাংশন ছাড়া এই কাজটা করব, ঠিক আছে। বিল্ট ইন ফাংশন ছাড়া যদি এই কাজটা করতে চাই, তাহলে যে কনসেপ্টটা আমরা কিছুক্ষণ আগে বললাম, যে 128 এর বড় হলে হচ্ছে 255 এবং 128 এর নিচে হলে হচ্ছে 0, তাহলে সেই কাজটা করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে বাইনারি অ্যারে, আমরা চাচ্ছি যে অ্যারে সব নাম্বার নিয়ে কাজ করব। বাইনারি অ্যারে নামে হচ্ছে একটা অ্যারে তৈরি করে নেব। তার আগে আমি কিছু জিনিস একটু প্রিন্ট করে দেখাই, ওকে। আমি প্রিন্ট করতে যাচ্ছি যে আমার কাছে যে ইমেজটা ছিল ইমেজ গ্রে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ ছিল, এটা শেপটা আমি প্রিন্ট করতে যাচ্ছি, যে ভাই তো রো কলাম কোনটা কত এটা আমাকে বল। এটা শেপ হচ্ছে 1199 বাই হচ্ছে 1200, রো কলাম 1199 বাই 1200, এটা আমাদের দেখাচ্ছে, ওকে। এটা শেপ। তাহলে শেপ যদি ভাই 0 দিই তাহলে কত দেখাবে বলেন তো? প্রথমটা দেখাবে 1199, এবং শেপ যদি 1 দিই তাহলে কত দেখাবে বলেন তো? 1200। এই বিষয়টা ওকে দেখে নিলাম আমরা। এখন চাচ্ছি যে 1199 বাই 1200 শেপের যে শেপটা আমরা পাইলাম, যে শেপটা কত পাইছি, যে ভাই 1199 বাই হচ্ছে 1200 সাইজের আমার কাছে একটা ম্যাট্রিক্স বা অ্যারে দেওয়া আছে। এখন এই শেপের আমি একটা ম্যাট্রিক্স চাচ্ছি, যেটার নাম দেব হচ্ছে আমরা বাইনারি অ্যারে। সেই অ্যারের মধ্যে আমরা বিষয়গুলো কাজ করব। আমি প্রথমে তার আগে একটু আউটপুটটা দিয়ে রাখি, যে আমাদের অরিজিনাল ইমেজটা দেখতে কেমন। জাস্ট অরিজিনাল ইমেজ ছিল হচ্ছে ইমেজ গ্রে, এটার অ্যারেটা জাস্ট একটু দেখাই আপনাদের, যেটা অ্যারেটা কেমন দেখেন, 208 200। আমি এই অ্যারেটা যখন দ্বিতীয়বার আউটপুট দেবো এই জিনিসটা থাকবে না, থাকবে শুধু 0 এবং 255, ওকে। এই যে 208 হয়ে যাবে 255, ওকে। দেন সবগুলাই 255 হবে এখানে, মানে 128 এর থেকে বড় হলে সেটা 255 হবে, এবং 128 এর থেকে ছোট হলেই ভাই সেটা 0 হবে আর কি, ওকে। এই এখানে দেখতে পাচ্ছি যে সবগুলাই ভাই 128 এর থেকে বড় সংখ্যা। হ্যাঁ, যদি ঠিকঠাক দেখি সবগুলো 128 এর থেকে বড়, মানে সবগুলাই 255, এগুলো ব্রাইট রিজন।
আমাদের পুরোটা দেখাচ্ছে না। এবং এখানে আরেকটা বিষয় খেয়াল করেন যে এখানে ডাটা টাইপটা দেখাচ্ছে হচ্ছে আনসাইন ইন্টিজার। ওকে, আনসাইন ইন্টিজার মানে কি ভাই কোনো নেগেটিভ কোনো কিছু থাকবে না, কারণ কালারের মধ্যে তো কোনো নেগেটিভ এর কোনো বিষয় নাই, সেটা রেঞ্জটা ছিল হচ্ছে 0 থেকে 255, সেখানে একটা আনসাইন ইন্টিজার। ওকে, এখন আমরা মূল কনসেপ্টে আসি যে আমাদের কাছে যে অ্যারেটা ছিল, যে এখানে যে অ্যারেটা দেখতে পাচ্ছেন, এই অ্যারেটাকে আমরা রিপ্লেস করব কি দ্বারা, 0 এবং 255 দ্বারা, যেটা হচ্ছে বাইনারি ইমেজের আমাদের ফরম্যাট। তাহলে আমরা সেটার নাম দিলাম হচ্ছে বাইনারি, এখানে ছিল ইমেজ, বাইনারি অ্যারে। সেই অ্যারেটাকে আমরা ইমেজে পরে রূপান্তর করব। তাহলে বাইনারি অ্যারে, এই অ্যারের সাইজটা কত হবে? এই অ্যারের সাইজটা হবে এই যে গ্রে স্কেল ইমেজের, অর্থাৎ 1199/1200 সাইজের। সে কারণে এটা বললাম যে np.0 ইনিশিয়াল অবস্থায় সেটার মধ্যে কি আছে আমি তো জানি না। ইনিশিয়াল অবস্থায় বাইনারি অ্যারের মধ্যে সবগুলো 0 আছে, মানে সবগুলো ডার্ক। আমি ধরে নিলাম 0, লাইক কার মতো 0 এটা আমাদের বলতে হবে। কার মতো 0 ভাই? ইমেজ গ্রে, যেটা অরিজিনাল ইমেজ সেটার মতো 0, মানে সেখানে 1100/1200 সাইজটা আমি না বললাম যে এটা সাইজ হবে ইমেজ গ্রে যে সাইজ, সেই সাইজের 0 থাকবে আর কি, যে 1100x1200 সাইজের যে ম্যাট্রিক্স সেই সাইজের 0 থাকবে। এবং এটা ডাটা টাইপটা আপনি ভালো হয় যে বলে দেন, না দিলে কিন্তু একটু সমস্যা হইতে পারে। ডাটা টাইপ কত হবে? np.unsigned integer, আনসাইন ইন্টিজার 8, এই যে উপরে যে ডাটা টাইপটা আপনি আউটপুটে দেখতে পাচ্ছেন সেই ডাটা টাইপটা। ওকে, এখানে আমরা দিয়ে দিলাম। এটা যদি রান করে দেখি, হ্যাঁ আমাদের কোনো এরর টেরর নাই। এখন আমাদের কি করতে হবে ভাই? এই যে পুরা যে অ্যারেটা পাইলাম, এই অ্যারের উপর এখন লুপ চালাইতে হবে। এই অ্যারের উপর একটা কি চালাইতে হবে? লুপ চালাইতে হবে। এটা শেপটা কেমন ছিল? এটা শেপ তো কেমন ছিল? রো এবং কলাম ছিল। এটা হচ্ছে ওয়ান চ্যানেল ইমেজ, মানে গ্রে স্কেল ইমেজ, একটা চ্যানেলের মধ্যে আছে। RGB কে বলা হয় 3 চ্যানেল ইমেজ। সেখানে থাকে রেড চ্যানেল থাকে, গ্রিন চ্যানেল থাকে এবং হচ্ছে ব্লু চ্যানেল থাকে, এই জাতীয়। কিন্তু আমাদের গ্রে স্কেলে ইমেজের ক্ষেত্রে শুধু চ্যানেল একটাই, সেটা হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে জাস্ট শেডের পরিবর্তন হবে। তাহলে এই রেঞ্জের মধ্যে এখন আমরা লুপ চালাবো, আমরা ফর লুপ চালাবো, ফর আই ইন পাইথনে যেভাবে ফর লুপ চালাই। পাইথন যদি আপনাদের জানা না থাকে, আমাদের একটা কমপ্লিট পাইথনের প্লেলিস্ট দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেখান থেকে আপনি পাইথনের ফর লুপের টপিকটা অন্তত দেখে আসেন, আর যদি ভালো হয় পুরো পাইথনের প্লেলিস্টটা কভার করে আসেন। কোন রেঞ্জের মধ্যে আমি লুপটা চালাবো? যে ইমেজ, আমাদের কাছে ইমেজ ছিল হচ্ছে ইমেজ গ্রে ডট শেপ, তার শেপ SHAP। ওকে, যে শেপ চলে আসছে, শেপ 0। শেপ 0 মানে কোনটা হবে? আচ্ছা, এখানে আমি শেপটা একটু পিন করে রাখি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, শেপ, ওকে, আমি এটা পিন দিই, প্রিন্ট, দুইটা এক জায়গায় দিছি তো, সে কারণে আমাদের প্রিন্ট আউটপুট দেখাচ্ছে না আর কি। যে আমি অ্যারেটা প্রিন্ট করতে যাচ্ছি এবং শেপটা প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এটা কি জাতীয় অ্যারে। এটা হচ্ছে 2D অ্যারে। ওকে, না স্যার কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, আমি জাস্ট দুইটা একটু প্রিন্ট দিলাম। এই যে শেপটা দেখেন 1199, তাহলে 1100 এটা হচ্ছে রো, তাহলে এই রো 0 মানে হচ্ছে শেপ 0 মানে হচ্ছে 1199। ওকে, কিছুক্ষণ আগে যেটা দেখালাম। দেন ফর জে ইন রেঞ্জ, এই রেঞ্জটা কত হবে? যে ইমেজ, আপনি এখানে সরাসরি উপরে এটা দেখে 1199 এবং 1200 ডাইরেক্ট বসায় দিতে পারেন। ইমেজ গ্রে ডট শেপ, এটা তাহলে শেপ কত হবে ভাই? এটা শেপ হবে হচ্ছে 1। ওকে, দেন এখন জাস্ট একটা বেসিক কন্ডিশন ইফ এলস চালাবো, যে ইফ আমাদের ইমেজ গ্রে যেটা আই এবং জে তম যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা আলটিমেটলি আমরা কোনগুলোকে অ্যাক্সেস করছি? আলটিমেটলি আমরা এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করছি, এই ভ্যালুগুলোকে। ঠিক আছে, এই ভ্যালুটা যদি ভাই 128 এর থেকে বড় হয়, 128 কে আমরা স্ট্যান্ডার্ড পয়েন্ট ধরছি বা থ্রেশহোল্ড ভ্যালু হিসাবে ধরছি, আপনি ফাংশন কল করে কাজটা করতে পারেন, সেটা আমরা পরে দেখবো। ওকে, এটার থেকে যদি বড় হয় তাহলে বলে দিলাম যে বাইনারি অ্যারে, সেই অ্যারের মানটা, সেই অ্যারের আই এবং জে তম ইন্ডেক্সে তো বর্তমানে কি আছে? সবগুলো 0 আছে, সেই বর্তমান ইন্ডেক্সটা হবে হচ্ছে ভাই 255। আর যদি এই কন্ডিশন ম্যাচ না করে তাহলে কি হবে? তাহলে হবে ভাই ইলস এই কাজটাই হবে হচ্ছে 0। ওকে, আমাদের মনে হয় এখানে একটা কলম দেওয়া লাগবে। ওকে, ইলস আমরা এটা বলে দিলাম যে ভাই এটা হবে হচ্ছে 0। ক্লিয়ার? এখন জাস্ট সেম অ্যাজ জাস্ট ইমেজ যেভাবে প্রিন্ট দেয়, প্রিন্ট দিয়ে দেন। আমরা সেম প্রসেসে ইমেজটা প্রিন্ট দিচ্ছি, বারবার প্রিন্ট দিয়ে দিই। আমরা এখানে ইলস এর কন্ডিশন না লিখলেও হয়তো, কারণ বাইনারি অ্যারের মধ্যে তো সবকিছু 0 আছে। আমি ইলস এর কন্ডিশন কেটে দেবো একটু পরে। আচ্ছা, তার আগে পুরোটাই দেখি, ইলস সবই থাক। আমরা এখানে দেখবো হচ্ছে বাইনারি অ্যারে থেকে এভাবে এখন ইমেজ আমরা কনভার্ট করছি। ওকে, এখন যদি রান দিই, আগের মতো একদম সাদা কালো আমাদের ইমেজ চলে আসবে। ওখানে 255 দিছে। ওকে, সরি, 0 হবে এটা। ওকে, দেখেন সব কালো চলে আসছে, 255 এটা 0 হবে। ওকে, এখন যদি রান দিই,
ওকে আমাদের রান হচ্ছে, একটু সময় লাগবে। এই যে সাদা কালো, এই যে এই ইমেজটা দেখেন এবং উপরে যে আউটপুট পাচ্ছিলাম দুইটা ইমেজ কিন্তু সেম। প্রথমটা করলাম হচ্ছে বিল্ট ইন ফাংশন দিয়ে, যেটা এক লাইনের কোড, আর পরের কোডটা করলাম বিল্ট ইন ফাংশন ছাড়া, সেটা হচ্ছে কয়েক লাইনের কোড। আমরা চাইলে এই লাইনটা বাদ দিতে পারি, কারণ প্রথম অবস্থায় সবগুলো তো জিরো আছে। এই লাইনটা বাদ দিলে আমাদের আউটপুটে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না, কারণ 200 মানে প্রথম বাইনারি অ্যারের মধ্যে বর্তমানে সব জিরো। এখন আমি বললাম যে 128 এই যে অরিজিনাল যে ইমেজ গ্রে স্কেল ইমেজের ওই পজিশন আই এবং জেটম ইন্ডেক্সের মান যদি 128 থেকে বড় হয়, তাহলে ভাই বাইনারি অ্যারের মানটা কত হবে? 255। জিরোর জায়গায় 255 রিপ্লেস হচ্ছে, এবং বাদ বাকি জায়গায় তো আমার রিপ্লেস করার প্রয়োজন নাই, কারণ সেটা জিরো আছে। দেখেন সেম আমাদের ইমেজটা দিচ্ছে, সেম ইমেজ দিচ্ছে। ওকে, তাহলে আশা করি যে বুঝতে পারছেন যে গ্রে স্কেল ইমেজকে সেটাকে আমরা কিভাবে বিল্ট ইন ফাংশনের সাহায্যে বাইনারি ইমেজে কনভার্ট করতে পারি, এবং বিল্ট ইন ফাংশন ছাড়া সেটা কিভাবে বাইনারি ইমেজে কনভার্ট করতে পারি, সেই প্রসেসটা আমরা দেখে ফেললাম। এখন আমাদের দ্বিতীয় যে আলোচনার বিষয়টা ছিল সেটা হচ্ছে ভাই আমাদের, তাও ভিডিও বড় হয়ে যাচ্ছে না, আমাদের পরবর্তী আলোচনার টপিক, এখন ভিডিওটা আমাদের শর্টে করতে পারবো, মার্ক ডাউন করে নি। পরবর্তী আলোচনার টপিক ভাই আমার কাছে ইমেজ আছে আর জিবি ইমেজ আছে, সেটাকে আমি চাচ্ছি যে বাইনারি ইমেজে কনভার্ট করতে। আমরা জাস্ট আগের কোডগুলোকে একটু রিইউজ করার চেষ্টা করব। এখানে যে কোডটা ছিল এই কোডটা একটু নিয়ে নি। আমরা ধরেন ইমেজ ইনপুট টিনপুট সব নিয়ে নিয়েছি। ওকে, ইমেজ ইনপুট টিনপুট সব নিয়ে নিয়েছি উপরে। এই ইমেজটা কিন্তু উপরে ইনপুট নিয়েছি, তো জাস্ট এখানে জাস্ট গ্রে এর জায়গায় আমি নামটা চেঞ্জ করে দেবো, দিয়ে দেবো যে আর জিবি। আপনার যে অংশটুকু দরকার সেই অংশটুকু নিবেন, নিয়ে ইউজ করবেন। আপনি আশা করি যে ইউজ করতে পারবেন যে কোন অংশটুকু কোনটার সাথে লাগবে। এখন লাগবে হচ্ছে আর জিবি, জাস্ট আর জিবি বলে দিলাম, এবং আমি জাস্ট ইমেজটা যেভাবে পিন দিতে হয় আমি অরিজিনাল ইমেজটা এখন পিন দিচ্ছি। অরিজিনাল মানে হচ্ছে আর জিবি ইমেজ, সেটা এই যে এটাকে এখন পিন দিতে হবে, এবং আমি টাইটেলটা চেঞ্জ করে দিলাম যে আর জিবি ইমেজ। ওকে, আর জিবি ইমেজ, জাস্ট দেখেন একদম অরিজিনাল যে ইমেজটা ছিল সেটা দেখাচ্ছে, অরিজিনাল ইমেজটা দেখাচ্ছে। ওকে, এই ইমেজটা কই থেকে আসলো? এটা কিন্তু উপরে ইনপুট নিছি, যারা ট্রেনে ভিডিও দেখছেন তাদের আবার মাথাটা তাওলা যেতে পারে, যেখানে কিন্তু ইনপুট নিছি, হুদায় কিন্তু আসে নাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। ওকে, এখন আমরা কি দেখবো, এটাকে যে ফাংশনের সাহায্যে কিভাবে কনভার্ট করতে পারি। আমরা উপরে যে ফাংশনটা নিয়ে আলোচনা করছিলাম যে বিল্ট ইন ফাংশন দিয়ে কিভাবে করতে পারি, সেই কাজটাই আমি এখানে কপি করে নিয়ে আসে সেটা আর জিবির উপর অ্যাপ্লাই করে দেবো। আপনার মনে হচ্ছে আর জিবির উপর মারলেই তো হয়ে যায়, কিন্তু আর জিবির উপর কিন্তু সেটা সরাসরি অ্যাপ্লাই করলে হবে না। এখানে থ্রেশহোল্ড ফাংশনের কিন্তু একটা লিমিটেশন আছে। থ্রেশহোল্ড ফাংশনের বড় লিমিটেশন হচ্ছে সেটা শুধু গ্রে স্কেল ইমেজের উপর কাজ করে, অর্থাৎ সিঙ্গেল চ্যানেল ইমেজের উপর কাজ করে। এটা যদি ভাই এখন আপনি আরজিবি ইমেজের উপর মারেন, গ্রে কেটে দিয়ে যদি আপনি এখন আরজিবি ইমেজের উপর এটা অ্যাপ্লাই করেন, উপরে যে বিল্ট ইন ফাংশনটা ইউজ করলাম, এটা কিন্তু একটা মহা ইরর চলে আসবে আপনার। দেখে আসে ইরর নাও আসতে পারে, ওকে ইরর আসতেছে না, কিন্তু এটা আলটিমেটলি আউটপুট দেখে কেমন দেয়, তাহলে তো ভালোই হয় আউটপুট যদি দেয়, কিন্তু এভাবে এটা হওয়ার কথা না। দেখি আমরা বাইনারি ইমেজ, এটা ওকে, আর এখানে আরজিবি ইমেজ, ওকে অল ওকে, এটা চেঞ্জ করে দিই বাইনারি ইমেজ। এখন যদি রান দিয়ে দেখি কি অবস্থা দেখাচ্ছে একটা জাতামাতা ইমেজ দেখাচ্ছে, কিন্তু এটা আমাদের অরিজিনালি এটা হবে না, এই জাতীয় হবে না, আরজিবি ইমেজ দিয়ে এই জাতীয় হবে না, কারণ এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ইমেজ যেহেতু না, এটা যেহেতু মাল্টি চ্যানেল ইমেজ, তাহলে এই জাতীয় ইমেজের ক্ষেত্রে মানে 3টা চ্যানেল আছে এখানে, আর গ্রিন, রেড এবং ব্লু চ্যানেল আছে। সে কারণে আমাদের 3টা চ্যানেল নিয়ে আলাদা আলাদা ভাবে এই কাজগুলা করতে হবে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের অরিজিনাল ইমেজ ছিল ভাই হচ্ছে আর ইমেজ আরজিবি, তাহলে সেটাকে আমাদের কি করতে হবে, কনভার্ট করে নিতে হবে, 3টা ভাগে ভাগ করে নিতে হবে। তাহলে 3টা ভাগ কিভাবে ভাগ করতে হবে, আমরা গতদিনে বলছিলাম যে আরজিবি ইমেজ থেকে যদি 3 ভাগে ভাগ করি, তাহলে প্রথমে পাবো হচ্ছে ব্লু, দেন পাবো হচ্ছে গ্রিন, দেন পাবো রেড। তাহলে ব্লু বি চ্যানেল, CHANNEL চ্যানেল, দেন পাবো হচ্ছে জি চ্যানেল, CHANNEL চ্যানেল। ওকে, চ্যানেল বানাল ভুল যাচ্ছে অনেক সময়। ওকে, 3টায় বি চ্যানেল দিয়ে আগে বি চ্যানেল, দেন হচ্ছে জি চ্যানেল, গ্রিন চ্যানেল, দেন হচ্ছে আমাদের আর চ্যানেল বা রেড চ্যানেল। ওকে, এখন এই 3টা ভাগ কিভাবে ভাগ করব, এটা অরিজিনাল ইমেজ বা আরজিবি ইমেজ থেকে ভাগ করতে হবে, মানে স্প্লিট করতে হবে, আরজিবি ইমেজটাকে স্প্লিট করে 3 ভাগে ভাগ করতে হবে, যে ভাই তুই রেড অংশ তুই খালি রেডের মধ্যে থাক, তুই গ্রিন অংশ তুই গ্রিনের মধ্যে থাক, এই জাতীয় ভাগে ভাগ করতে হবে। তাহলে সেই ভাগটা করার জন্য আমাদের কোন ফাংশনটা দিবে, ফাংশন দিবে সবকিছু ইমেজ নিয়ে যত কাজ করবেন সব ফাংশন দিবে cv2.split। এটাকে আমরা ভেঙে ফেলতে যাচ্ছি, কোন ইমেজটাকে ভেঙে ফেলতে যাচ্ছি, ইমেজ
RGB ইমেজটাকে ভেঙে ফেলতে পারছি। তিনটা ভাগে ভাগ হয়ে গেল। এখন জাস্ট যদি ব্লু চ্যানেলটা আপনি আউটপুটে দেখতে চান, জাস্ট ব্লু চ্যানেল আমরা আউটপুটে দেখবো। দেখেন কি দেখাচ্ছে, কি যাতে একটা আউটপুট চলে আসছে, বিটঘুট একটা আউটপুট চলে আসছে। এখন জাস্ট গ্রিন চ্যানেলটা আপনি যদি আউটপুটে দেখতে চান, সেটাও চাইলে আপনি দেখতে পারবেন যে তিনটা আলাদা আলাদা ভাগে ভাগ হয়েছে। দেখেন গ্রিন চ্যানেল কেমন দেখাচ্ছে। আপনি যদি শুধু আর চ্যানেলটা দেখতে চান বা রেড চ্যানেলটা দেখতে চান, সেটার আউটপুট আমরা দেখতে পারি। দেখেন তিনটা কিন্তু ডিফারেন্ট ভাগে ভাগ হয়েছে এবং তিনটা ডিফারেন্ট আউটপুট দিচ্ছে। এখন আমাদের তিনটার জন্য আমাদের এই জাতীয় ফাংশন তিনবার লিখতে হবে এবং তিনটা ফাংশন লেখার পর তিনটা যে আউটপুট হবে সেগুলোকে মার্জ করতে হবে বা যোগ করে একটা বাইনারি ইমেজ ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে এখানে বাইনারি ইমেজ হবে না, বাইনারি আমরা বলতে পারি বাইনারি বি, মানে এটা হচ্ছে ব্লু চ্যানেলের জন্য। আমরা তিনটা একটু লিখে ফেলি কপি পেস্ট এবং কন্ট্রোল ভি। ওকে, এটা বি, তারপর জি, তারপর পাবো হচ্ছে বি জি, নিচেরটা পাবো হচ্ছে আর। তাহলে এখানে ইমেজের এখানে RGB ইমেজ হবে না, এখানে ইমেজের চ্যানেল গুলো একটু চেঞ্জ দিয়ে দিতে হবে আমাদের। প্রথমে হচ্ছে ব্লু চ্যানেল, দেন হচ্ছে গ্রিন চ্যানেল, আগের মতোই কিন্তু সেম জিনিস, কিন্তু তিনবার করতে হবে। যতগুলো চ্যানেল থাকবে 10টা চ্যানেল থাকলে 10 বার, যতগুলো কালার শেড থাকবে ততবার করা লাগবে সেম কাজটা। ওকে, এখন আদর্শ মান 128 সেম জিনিস, বাদ বাকি কোনো চেঞ্জ হবে না। এখন তিনটা জিনিসের জন্য করলাম বা তিনটা ইমেজের জন্য, ব্লু ইমেজ, গ্রিন ইমেজ, রেড ইমেজের জন্য করলাম। এখন তিনটাকে কি করতে হবে, মার্জ করতে হবে। মার্জ করে যে আউটপুটটা পাবো সেটাকে বলা হচ্ছে বাইনারি মার্জ। আমি যে কোনো একটা নাম দিতে পারি, দিলাম মার্জের কাজ বা যোগের কাজ, ইমেজকে যোগ করে দেবে কোন জিনিসটা, সেটাও CV2 করে দেবে। আপনার কোনো টেনশন নাই, জাস্ট CV2.marge লেখেন, মার্জ চলে আসছে। মার্জের মধ্যে জাস্ট এগুলা যে আউটপুট গুলা পাচ্ছেন, যে বাইনারি ব্লু চ্যানেলের জন্য, দেন কমা দিয়ে লেখেন যে গ্রিন চ্যানেলের জন্য, দেন কমা দিয়ে লেখেন যে ভাই এটা হচ্ছে লাস্টে হচ্ছে রেড চ্যানেলের জন্য। BGR এটাই মানে হচ্ছে RGB, মানে উল্টা, যখন স্প্লিট করবো সেটা উল্টা ভাবে আউটপুট দিবে, যখন মার্জ করবেন তখন সেটাকে আপনার উল্টা ভাবে করা লাগবে। আমার কাজটা শেষ ভাই, এখন জাস্ট এটা কি করতে হবে, এটা আউটপুট দিলে এখন আপনার RGBর জন্য আপনাদের বাইনারি ফরম্যাটটা চলে আসবে, বাইনারি ফরম্যাট চলে আসছে। এটা হচ্ছে বিল্ট ইন ফাংশনের সাহায্যে যে RGB ইমেজকে আপনি কিভাবে বা বাইনারি ইমেজ কনভার্ট করুন আর কি। ঠিক আছে, এখন চাচ্ছি ভাই আমার বিল্ট ইন ফাংশন দিয়ে করার এত সময় আছে, কিন্তু বিল্ট ইন ফাংশন এত মনে থাকে না। যেমন হচ্ছে বিল্ট ইন ফাংশন ইউজ করতে ভালো লাগে না, কারণ বিল্ট ইন ফাংশন আমার মনে থাকে না। আমার যদি কনসেপ্টটা মনে থাকে, আমি বেসিক পাইথন দিয়ে সেই কাজটা করে ফেলতে পারবো। দেখেন উইদাউট যদি আপনি এখন দিয়ে করতে চান, সেম কোড, সবগুলা সেম কোড। এই কোডটাই ভাই, ওকে, এই কোডটাই কি করবেন আপনি, এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে এখানে কোথায় চলে আসছে, ওকে, কপি করবেন সেম কোড। আপনি গ্রে স্কেল ইমেজের ক্ষেত্রে যে কোড, আমি ভিডিও ফাস্ট করার জন্য কোডগুলো লিখছি না, জাস্ট সেম কোড। এখানে জাস্ট আমি দেবো যে বাইনারি, আচ্ছা বাইনারি আর এ থাকে NP0। এখানে ইয়াটা কি কেমন হবে, ইয়াটা হবে হচ্ছে RGBর মতো। তার আগে আমরা একটু দেখে আসি যে RGBর বিষয় দেখিয়ে, যে ইমেজ RGB এটা হচ্ছে 3 ডাইমেনশনাল অ্যারে। ওকে, আমাদের এটা যদি শেপটা প্রিন্ট করতে চাই, শেপ দেখেন আমাদের তিনটা জিনিস আসছে, 1199, 1200 এবং 3। আগে কিন্তু দুইটা জিনিস ছিল, কারণ হচ্ছে আগের জিনিসটা যদি আমি প্রিন্ট করি, ওকে, যে এখানে যে জিনিসটা প্রিন্ট করছিলাম সেই জিনিসটা যদি আমি প্রিন্ট করি, আমি অ্যারেও দেখতে যাচ্ছি, শেপও দেখতে যাচ্ছি, তাহলে আমাদের প্রিন্ট ফাংশনের মধ্যে সেটা লিখতে হবে। এবং সেটা আমি গ্রে স্কেল ইমেজের জন্য দেখবো না, সেটা দেখবো হচ্ছে ভাই ইমেজ RGB এর জন্য। এবং সেম অ্যাজ এখানেও আমি ইমেজ RGB এর জন্য তার অ্যারেটা আমি দেখতে যাচ্ছি, তার অ্যারের চেহারাটা কেমন হয়। ওকে, দেখেন এটা শেপটা কিন্তু তিনটা এলিমেন্ট থাকবে, তিনটা করে এলিমেন্ট থাকবে এবং একটা অ্যারে ফর্ম হবে, তিনটা করে এলিমেন্ট থাকবে, একটা অ্যারে ফর্ম হবে, এই জাতীয় এলিমেন্ট নিয়ে আছে। এখানে আমি কি কাজগুলা করব, যেগুলো 128 এর থেকে বড় সেগুলোকে 255 তে রিপ্লেস করবো। এখানে দেখতে পাচ্ছি সবগুলো 128 এর থেকে বড়, ভিতরে অনেক অ্যারে তো ফুল দেখাচ্ছে না, বাদ বাকিগুলো হয়তো 128 থেকে ছোট হয়, ভ্যালু কমতে শুরু করছে, কমবে, তখন হচ্ছে সেগুলো 0 দ্বারা রিপ্লেস হবে। তার মানে আমি যখন এই অ্যারেটা আবার আউটপুট করবো তখন সবগুলো 255 হয়ে যাবে। ওকে, মেলা কথা বলে ফেললাম। যেহেতু 3 চ্যানেলের ইমেজ, তাহলে কি এখানে 2টা লুপ চালালে হবে ভাই? 2টা লুপ চালালে হবে। আমাদের আরেকটা শেপ আছে, সেই শেপের জন্য আরেকটা লুপ চালাইতে হবে, সেটা হচ্ছে ফর কে ইন রেঞ্জ। এই রেঞ্জটা আমাদের কিসের মধ্যে যাবে বলেন তো? ইমেজ RGB ডট শেপ, উপরে কিন্তু এগুলো চেঞ্জ করতে হবে, শেপ 2। তাহলে উপরে সব গ্রে লিখে রাখছি, গ্রে গুলা ভাই চেঞ্জ করে দিই,
এগুলো চেঞ্জ করে আরজিবি করে দিলাম। উপরের এই বিষয়টার কাজ কি সেটা তো বুঝতে পারছেন যে এটা কেমনে কি আসলো আর কি, ঠিক আছে, আলোচনাটা করলাম। তাহলে তিনটার জন্য তিনটা লুপ চালালাম, মানে প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে হবে, এই অ্যারে এলিমেন্টকে অ্যাক্সেস করলাম। সেম কাজ এখন কি করব, জাস্ট আরেকটা কাজ করব, আই জে এবং কে, ওকে, জাস্ট একটু স্পেসিং গুলো ঠিকঠাক করে দিই। এবং এখানে ইমেজ আরজিবি, সে কারণে এখানে ইমেজ গ্রেকে চেঞ্জ করে ইমেজ আরজিবি করে দিলাম। বাদ বাকি অল ওকে। এখন যদি ওকে, কে ইন রেঞ্জ শেপ আরজিবি ডট শেপ 012, আচ্ছা আই ইন রেঞ্জ, ওকে। উপরে এগুলো কি আমাদের ঠিকঠাক কাজ করে নাই, ইমেজ আরজিবি এটাই তো ছিল লেখা, ইমেজ আরজিবি, ওকে, ইমেজ আরজিবি সবকিছু ঠিকঠাক। আচ্ছা কে ছোট হাতের বড় হাতের হলো নাকি, আচ্ছা কে আমি আবার লিখি, এই যে বাইনারি এটা কেটে গেছে আমাদের, বাইনারি বিটা দিয়ে দেন, ওকে। এখন যদি রান দেয় আমাদের একটা সুন্দর ইমেজ আউটপুট এক্সপেক্টেড, ওকে, এখানে একটা ইয়া হবে, কলন হবে, ওকে। এখন জাস্ট যদি একটু রান দিই আমাদের একটা সুন্দর ইমেজ চলে আসবে। উপরে যে আমরা বিল্ডিং ফাংশন দিয়ে যে কাজটা করলাম, বিল্ডিং ফাংশনের যে আউটপুটটা আসছিল এই আউটপুটটাই আমাদের নিচে এখন চলে আসবে। আমাদের রান হতে একটু সময় লাগে কোডগুলা, ঠিক আছে, রান হতে একটু সময় লাগবে, একটু ওয়েট করেন, চলে আসছে। তারপর আমি ভিডিও কেটে মেটে দিতে পারি মাঝে, ঠিক আছে, মানে আউটপুটটা আপনি দেখতে পারেন। এই যে দেখেন ইমেজটা আমাদের চলে আসছে, যে আপনি আরজিবি ইমেজকে বাইনারি ফরম্যাটে করলেন। এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন ছাড়াই, যে কয়েক লাইনের কোড মাত্র, বিল্ট ইন ফাংশন ছাড়া। কেন আমাদের তিনটা লুপ চললো এখানে, কারণ হচ্ছে তিনটা এলিমেন্ট আছে, রো কলাম, এবং তার মধ্যে আবার এই যে তিনটা করে এলিমেন্ট। দেখেন অ্যারের চেহারাটা দেখেন, অ্যারের চেহারা অনুযায়ী লুপ চালাইতে হবে। আগে কিন্তু অ্যারের চেহারা এমন ছিল না। এবং শেপটা দেখেন, রো কলাম এবং তিনটা চ্যানেলের জন্য 3 এখানে দিচ্ছে, সে কারণে তিনটা চ্যানেল প্রত্যেকটা অ্যাক্সেস করতে হবে এবং প্রত্যেকটা এলিমেন্টকে আমাদের এভাবে রিপ্লেস করতে হবে। এখন যদি আপনি দেখতে চান যে ভাই অ্যারেটা কেমন হবে একটু দেখান, তাহলে অ্যারেটা যদি আপনাকে একটু দেখাই, যে কি ছিল নাম, বাইনারি অ্যারে, দেখবেন যে সব 255 না হলে 0, 255 এবং 0-র বাইরে কিছু থাকবে না কিন্তু এখানে। আচ্ছা, এটা রান হতে অনেক সময় নিচ্ছে। এটা দেখবেন যে আপনি অ্যারেটা আউটপুট দেখবেন, অ্যারের আউটপুটে দুইটা এলিমেন্ট থাকবে, অর্থাৎ বাইনারি যে এলিমেন্ট গুলো, এই যে দেখেন 255, সব 255, অন্য কোনো এলিমেন্ট এখানে দেখতে পাবেন না, 255 অথবা 0, 255 অথবা 0। আমি সেটা কি করলাম, ফর লুপ চালাই একদম প্রত্যেকটা এলিমেন্টকে আমি রিপ্লেস করে হয় 0 করছি, না ছাড়া 255-তে আমরা কনভার্ট করে দিচ্ছি। এবং ইমেজের চেহারাটা বিল্ট ইন ফাংশন দিয়ে যেটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি করলো সেটা হচ্ছে, আপনার যেটা ভালো লাগে। এখন বিল্ট ইন ফাংশন আপনার পরীক্ষায় যদি এসে এক্সামে যদি যেটা লাগে, যে বিল্ট ইন ফাংশন দিয়ে করো, বিল্ট ইন ফাংশন ছাড়া করো, আরজিবি ইমেজের জন্য করো, বিজিআর ইমেজের জন্য করো। এখন যদি বিজিআর ইমেজ দেয় সেটাকে যদি বাইনারি ইমেজে কনভার্ট করতে বলে, সেটা কি, তাহলে তিনটা চ্যানেল, তিনটা আমাদের লুপ চলবে, এবং তিনটা চ্যানেলের জন্য বিল্ট ইন ফাংশনের জন্য 3টা কোড লেখা লাগবে, 3 লাইন, সেম জিনিস, জাস্ট তার অ্যারের চেহারাটা দেখবেন এবং সেম ওইতে আপনি পাইথনে কোড লিখে সেই কাজগুলো করতে পারেন। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স আছেন এবং এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।